ঘড়ির কাঁটায় এখন ঠিক 12:30 বাজে, আর 12:30 মানে ব্রিগেডের সভা কানায় কানায় পূর্ণ। অপেক্ষা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির। অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এলেই শুরু হয়ে যাবে সভা, আর তার একটু পরে প্রার্থী তালিকা ঘোষণার সমস্ত রীতি ভেঙে, সমস্ত ধারাবাহিকতা ভেঙে তৃণমূল কংগ্রেস কালীঘাট থেকে নয়, বক্তব্য এবং তাদের প্রার্থী তালিকা ঘোষণা করবে জনগর্জনের এই সভা থেকে, মানে ব্রিগেড থেকে। চলুন সরাসরি যাই ব্রিগেডে। জনগর্জন হবে এবং দিল্লি কাঁপবে এই জনগর্জনে। এর শুরুটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই তার সাথে গেছিলাম দিল্লিতে। মিনিস্টার পালিয়ে গেছিলেন, আমাদের অ্যারেস্ট করা হয়েছিল। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বসেছিলেন এই রাজভবনের সামনে ধর্নায়। তারপরে মুখ্যমন্ত্রী নিজেও ধর্নায় বসেছেন, কিন্তু দিল্লির টনক এখনো নড়েনি। ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে 100 দিনের টাকা সেই গরিব মানুষদের এত কষ্ট হলেও রাজ্যের কোষাগার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। আর মোদিজি রোজ এসে খালি মিথ্যা কথা সারা বাংলায় বলে যাচ্ছেন। আমাদের সন্দেশখালি নিয়ে মিথ্যা কথা বলছেন, বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছেন। কোনো সিবিআই ইডি সন্দেশখালির সমাধান করতে পারেনি, কোনো বিজেপি সিপিএম সন্দেশখালির সমাধান করতে পারেনি। সন্দেশখালিতে আমাদের প্রশাসন উত্তম সর্দার এবং শিবু হাজরাকে অ্যারেস্ট করেছিল, সাথে সাথে নারী লঞ্চনা যেদিন রিপোর্ট হয়েছে সেই দিন অ্যারেস্ট করেছে। তারপর অভিষেক বলেছিল যে হাইকোর্টের একটা নির্দেশের জন্য পুলিশের হাত বাঁধা রয়েছে। হাইকোর্ট যেদিন ক্লারিফাই করেছে তারপরেই শাহজাহানকে অ্যারেস্ট করা হয়েছে। যেদিন ক্লারিফাই করেছে পরের দিন অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ অ্যারেস্ট আমরা করব, আমাদের সরকার তার সব ব্যবস্থা করবে, আর মিথ্যাচার করবেন মোদি এবং তার বিজেপি। এটা হতে পারে না। যদি এতই নারীর সম্মান নিয়ে কাঁদেন আমাদের প্রধানমন্ত্রী, তাহলে আপনাকে বলি, এখনো মণিপুর যাননি কেন, যেখানে আমাদের বোনদের ল্যাংটো করে ধর্ষণ করে হাঁটিয়ে দেওয়া হয়েছে? তার প্রতিবাদ করলেন না কেন? হাতরাসের প্রতিবাদ করলেন না কেন? উন্নয়নের প্রতিবাদ করলেন না কেন? এই 1 সপ্তাহ আগে কানপুরে ধর্ষিতা হয়েছিল, তাদের জোর করা হয়েছে কানপুরের ইউপি পুলিশ দিয়ে, তাই তার বাবা আত্মহত্যা করেছে। তার প্রতিবাদ কোথায় গেল? আসলে দেশটাকে বিভাজন করার চেষ্টা করছেন। লজ্জা লাগে না যখন কেউ নামাজ পড়ে আর তাকে এসে লাথি মেরে তাকে তুঠিয়ে দেয় দিল্লির পুলিশ? অর্থাৎ পুলিশের মধ্যেও, অমিত শাহ পুলিশের মধ্যেও বিজেপি ঘৃণা কতটা সঞ্চার করেছে যে সেখানে একটা জাতি সে তার ধর্মীয় অনুষ্ঠান করছে, তাকে এসে লাথি মারছে, তাকে এসে ডান্ডা মারছে। এটা বাংলায় হয় না, এটা বাংলায় আমরা ভাবতে পারি না। বাংলায় আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভাই ভাই একসাথে থাকতে চাই। তাই আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় সুরক্ষিত আছি। যারা এটাকে ভাঙার চেষ্টা করছেন, দু চারটে আছেন, তারা আমাদের মধ্যে ছিলেন। তারা নীতির কথা বললেন, আদর্শের কথা বললেন। আর যেদিন ইডি সিবিআই বাড়ি গেল সেই দিন থরথর করে কেঁপে যারা সিবিআই পাঠালো তাদের পা ধরে বললেন, আমাকে তোমাদের নিয়ে নাও, আর যেন সিবিআই না আসে সেই জন্যে কাঁপছেন। হ্যাঁ, আজকে প্রমাণ হয়ে গেছে যে সিবিআই আমার বিরুদ্ধে যে কেস সেটা অন্যায়, সেটা বেআইনি। আমাকে জেলে ভরা হয়েছিল, আমার বাড়িতে বারবার করে সার্চ হয়েছে, কিন্তু আমি বলি যে আমি ভয় পাবো না, সার্চের ভয় পাবো না। হ্যাঁ, নিশ্চিতভাবে নিজের
মেয়ে, নিজের স্ত্রী, নিজের কন্যা, তাদের অপমান হয়, কিন্তু তার জন্যে আদর্শ দিয়ে যাব বাবা হিসেবে পায়ে ধরার শিক্ষা কখনোই নিজের কন্যাকে, নিজের ছেলেপিলেকে দিয়ে যাব না। সেই জন্যে বলি, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने मोदी तुम्हारे बाजू में है। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বামফ্রন্ট আমলে পুলিশের গুলিতে ভয় পাইনি। 21শে জুলাই গুলি, বিভিন্ন জায়গায় গুলি হয়েছে, আমরা ভয় পাইনি, আজও ভয় পাই না। আমরা সগর্বে বলি, আমি ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করব না। অন্যায় হচ্ছে চারিদিকে। গব্বর সিং যেভাবে রামগড়ের ওপর অন্যায় করেছিল, ওখানে করেছিল, কিন্তু ওরা জানে না যে এতগুলো বিরুজয়, এরা সবাই বসে আছে, পুরো মাঠটা জুড়ে বিরুজয়েরা বসে আছে। লড়াই চাই, লড়াই চাই। এই লড়াইয়ের নেত্রীকে, এই লড়াইয়ের সেনাপতিকে, লড়াই চাই। বিজেপি, দেখি তোমার ক্ষমতা কত। আমরা লড়ছি, আমরা লড়বো, হয় জিতবো নয় মরবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা। ববিদাকে ধন্যবাদ। এরপরে সংক্ষিপ্তভাবে বলবেন আমাদের এই প্রথম পর্বের শেষ বক্তা, এবং তারপরে আমাদের দলের সেনাপতি আসছেন, আমাদের দলের অভিভাবক এবং সভানেত্রী দিদি আসবেন। আমরা অনুরোধ করি ज्ञानी जर्नैल सिंह जी के। ज्ञानी जर्नैल सिंह जी जो हेड ग्रंथी हैं श्री गुरु सिंह सभा कलकत्ता के, उनसे अनुरोध है उनका वक्तव्य वो रखें। এরপরেই ব্রিগেড থেকে সরাসরি দেখছেন আপনারা, নেতা নেত্রীরা উপস্থিত রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার অপেক্ষা। তারপরেই বহু চর্চিত এবং বহু প্রতীক্ষিত সেই ব্রিগেড, যা মূলত চ্যালেঞ্জের ব্রিগেড, কিন্তু সেখান থেকেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নতুন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বিরোধীদের জন্য সেই বার্তাই হয়তো দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো, তৃণমূলের 1 নম্বর এবং 2 নম্বর নেতারা। না হলে ব্রিগেড থেকে প্রার্থী তালিকা ঘোষণা কেন, যার রীতিমতো চমক। এবং আজকের দিনে সবচেয়ে বড় খবর তো এটাই, ব্রিগেড থেকে 42 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তৃণমূল কংগ্রেস, যা কখনো করা হয়নি এর আগে। নিউজরুম থেকে তন্ময়, আমার সহকর্মী, অপেক্ষা করছে। আমি তন্ময়ের কাছে আবার যাব। তন্ময়, এটা কি আমরা নেহাতি চমক হিসেবে দেখবো, নাকি কোথাও একটা এই চ্যালেঞ্জ, মানে সত্যি তো এবারের ব্রিগেড একটা চ্যালেঞ্জ, মানে খেলা ঘোরানোর চ্যালেঞ্জ, যে পারসেপশন তৈরি হচ্ছে তাতে ধাক্কা দেওয়ার একটা চ্যালেঞ্জ, তো সেইটাকেই আরো অনেক বেশি প্রমিনেন্ট করতে এই সিদ্ধান্ত? দেখো, একেবারেই তাই। চ্যালেঞ্জের এই ব্রিগেডে কিন্তু 3টে বিষয়ে সবচেয়ে বেশি নজর তৃণমূল কংগ্রেস তথা এই রাজ্যের শাসক দলের, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। সেটা হচ্ছে 1 নম্বর, যে ধারণা তৈরি করা হয়েছে সরকার সম্পর্কে, দল সম্পর্কে, সন্দেশখালীকে নিয়ে, অন্তত তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য, যে আমাদের প্রতি একটা ধারণা তৈরি করা হয়েছে, প্রি প্ল্যান্ড, একদম স্ক্রিপ্টেড সেই ধারণা তৈরি করানো হয়েছে। সেইখান থেকে বেরিয়ে আসা, দলকে বের করে আনা, মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া। 1, 2, এখানেই অন্যদের থেকে 2 কদম এগিয়ে থাকা, যে অন্যরা এখনও বিজেপি প্রার্থী তালিকার একটা পার্ট তারা ঘোষণা করেছেন, লেফটরা এখনও পর্যন্ত, লেফট বা কংগ্রেস, তারা কোনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেননি। সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে মানুষের সামনে সমস্ত প্রার্থীদের পরিচয় করানো এবং তালিকা প্রকাশ করার একটা কথা বলা হচ্ছে। এটা 2। 3, আজকে সভাটা তুমি যদি লক্ষ্য করো পিউ, দেখবে হাইটেক একটা সভা হচ্ছে। এই সভা, এই মঞ্চ, এই ধরনের প্রযুক্তিকে ব্যবহার এর আগে এই রাজ্য দেখেনি, কোনো দলের ক্ষেত্রে দেখেনি, এমনকি তৃণমূল কংগ্রেস করেনি। এবার কিন্তু সেই জায়গায় বলা চলে সম্পূর্ণ ভিন্ন মঞ্চ, মানুষের কাছে পৌঁছে যাওয়া। অর্থাৎ সমাবেশে এতদিন মুখে কথা বলে মানুষের কাছ থেকে তাদের রেসপন্স নেওয়া হতো, এবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন
অর্থাৎ হাঁটতে হাঁটতে বেশ কিছুটা ব্রিগেডের ভিতর পর্যন্ত চলে যাওয়া, সেইভাবেই র্যাম্প তৈরি করা হয়েছে। সব মিলিয়ে একবারে মানুষের সঙ্গে কানেকশন তৈরি করা, ব্রিগেডের সমাবেশ থেকেই সেটা সূত্রপাত ঘটাতে চাইছে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বাকি যারা রয়েছেন তৃণমূল নেতৃত্ব। ফলে সব মিলিয়ে এই তিনটে জায়গা, একটা র্যাম্প, এবং সেখানে যদি সত্যি আজ প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং প্রার্থীরা হাঁটেন র্যাম্পে, এটা চর্চায় থাকবে, এটা অভিনব, মানে এমনিই থাকবে। র্যাম্পের চেহারাটা খুব সুন্দর, নীল একটা লম্বা রাস্তা, কিন্তু এই চমক ধমক দিয়ে রাজনীতির বাজি জেতা যায় তন্ময়? হ্যাঁ দেখো, সেটা সম্ভব না। কারণ তুমি যদি ফিরে দেখো 2011 সালে লেফটদের যে ব্রিগেড হয়েছিল, সেই ব্রিগেড কানায় কানায় পূর্ণ, এই কথা আমরা বলি না, আমরা বলি সেই ব্রিগেড রাস্তাঘাট সব ছাপিয়ে গেছিল। কিন্তু 2011-তে এই রাজ্যে পালা বদল হয়েছিল, পরিবর্তন ঘটেছিল। এই কিছুদিন আগেই লেফটদের যে ব্রিগেড হয়েছে, সেখানেও তুমি দেখেছো কিভাবে তাদের যুব সংগঠনের যে ব্রিগেড হয়েছে সেখানে কিভাবে জনসমাগম ঘটেছিল। ফলে এই ভিড়, এই ভর্তি, এই মানুষ, এটা কিন্তু ভোটের শেষ কথা বলে না। ধমক চমক তো নয়, কারণ ধমক চমক ভোটের শেষ কথা বলে না, সেটা সন্দেশখালিতেও তুমি বুঝতে পারছো। কারণ সেখানে এখনো পর্যন্ত একটা অংশের মানুষ প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যে অভিযোগ করছেন যে পুলিশ এসে আমাদের ভয় দেখাচ্ছে বা আমাদেরকে শাসক দল এসে ভয় দেখাচ্ছে, অভিযোগ করছেন তারা। যদিও পুলিশ বলছে আমরা প্রত্যেককে নিরাপত্তা দিচ্ছি, পুলিশ পিকেট রয়েছে, পুলিশের মার্চ মানে একদম বলা চলে রুট মার্চ রয়েছে, পুলিশের কর্তারা বারবার সেখানে যাচ্ছেন। সব মিলিয়ে সেখানেও আজকে একটা দলের সমাবেশ হচ্ছে বিজেপির, সেখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় বলা চলে। আগামীকাল সেখানে আবার বামেদের সমাবেশ আছে। ফলে ধমক চমক দিয়ে কিন্তু ভোটে জেতা যায় না, এটা বারে বারে প্রমাণ হয়েছে। সেটা তুমি যে আমলই বলো, কংগ্রেস আমল বলো, বাম আমল বলো, তৃণমূল আমল বলো, ধমক চমক শেষ কথা বলে না। যে কারণে 2019 সালেই কিন্তু বিজেপি এই রাজ্যে অনেকগুলি সিট পেয়েছিল লোকসভা নির্বাচনে। বলা চলে এতগুলি সিট পাওয়ার কথা কেউ ভাবতেই হয়তো সে সময় পারেনি যে বিজেপি এতগুলো সিট জয় করতে পারে। এবারেও কিন্তু সেই ধমক চমক কখনো কাজে লাগে না। মানুষের আস্থা অর্জন করতে হয়, মানুষের বিশ্বাস অর্জন করতে হয়, আর তার সঙ্গে জনসমর্থন। সেই জনসমর্থন, বিশ্বাস এবং পপুলারিটি যাদের থাকবে তারা অবশ্যই ভোট বাক্সে তার প্রতিফলন পাবেন। তন্ময় সঙ্গে থাকো। আমরা যখন ব্রিগেড নিয়ে এত আলোচনা করছি, তখন সন্দেশখালী নিয়েও আলোচনা করতে হবে, কারণ সন্দেশখালীতেও পাল্টা একটা সভা হচ্ছে। আজকের দিনেই বাঁচা হয়েছে সেই সভার জন্য, সভা করছে বিজেপি। এই মুহূর্তে সেই সভার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে অসীম সরকার বিজেপি নেতা গাইছেন আর সন্দেশখালীর মহিলারা সেই গানের তালে পা মিলিয়েছেন। বাংলার গুন্ডারা আছে